হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের কাছে রাস পূর্ণিমা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় মহোৎসব। এই তিথিতেই বৃন্দাবনে গোপিনীদের সাথে লীলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অনেকেই মনে করেন ঈশ্বরের সাথে ভক্তবৃন্দের আত্মার মহামিলনের আরেক নাম হলো রাস। শুক্রবার কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়। সারা দেশের সাথে রাজ্যেও রাসলীলা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর রাধানগরস্থিত রাধা মাধব মন্দিরে 226তম বর্ষে পদার্পণ করল রাসলীলা উৎসব। শুক্রবার রাত 10টা থেকে শুরু হয় এই উৎসব। এবারও 26 জন বৃন্দা অর্থাৎ গোপিনী রাতভর এই রাসলীলায় অংশগ্রহণ করেন। এটা আমাদের 1798 খ্রিস্টাব্দে দ্বিতীয় রাজধর মাণিক্যের আমলে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র মহারাজের প্রথমা কন্যা হরিশ্বরীর বৈবাহিক বন্ধনে আবদ্ধে শ্রী রাধা মাধব রাস প্রথমে সৃষ্টি 1798 খ্রিস্টাব্দে। এই 1798 খ্রিস্টাব্দে রাজার পর রাজা দ্বিতীয় মহারাজ, এবার রাধাকিশোর, মাণিক্য, প্রতিটা রাজাই এই রাস মণিপুরী সম্প্রদায়ে, হিন্দু সম্প্রদায়ে এই রাসলীলাটাই প্রচলন প্রথা। এই প্রথম মণিপুরী ত্রিপুরা রাজ্যে আসাতে এই রাসলীলাটা সৃষ্টি বলতে মণিপুরী বৈষ্ণব ধর্মাবলম্বী। এটা হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সর্বজনীন রাস উৎসব। এই রাস ভগবান শ্রীকৃষ্ণ এখানে মনুষ্য জীবনে রাধাকৃষ্ণ নাচতে পারে না, এটা বিগ্রহের রাস। এটা এখন বর্তমান 2026তম রাস উৎসব এই বর্তমান চলছে। এটার একমাত্র বৃন্দাই এটার প্রধান। এখানে রাজধানী আছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।